হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা তিনটে কাজের দুটো ট্রেলার এবং একটা পোস্টার নিয়ে কথা বলবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই কথা বলবো মাঙ্কি ম্যানের ট্রেলার নিয়ে, যেই ট্রেলারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে এবং ট্রেলারটা জাস্ট ফাটিয়ে বানিয়েছে, একটা ব্যাপক ট্রেলার। তবে এই ট্রেলারটা দেখে আমরা যে গল্পের লাইনটা বুঝতে পারছি সেটা আমাদের খুব ভালো লাগার, সেটা খুব প্রাউড ফিল করার। তবে ট্রেলারটাকে কিন্তু তারা যেভাবে প্রেজেন্ট করেছে সেটা সত্যি অভাবনীয়। এবং এই ছবিটা প্রডিউস করেছে হচ্ছে জর্ডন পিল, যিনি নোপ, গেট আউট, আস সেই ছবিগুলোর ডিরেক্টর, একজন ব্যাপক পরিচালক। আমার তার কাজ দারুণ লাগে, মূলত তার স্ক্রিন প্লে। এবং তিনি নুহা হুমায়ুন অর্থাৎ পেট কাটা শ যে পরিচালক বানিয়েছিলেন, মশারি যিনি বানিয়েছিলেন, তো সেই পরিচালকেরও কাজ কিন্তু প্রডিউস করেছিলেন। তো কীভাবে এরা ট্যালেন্টকে দাম দেয়, সুযোগ দেয়, এটা খুব বড় করে শেখার, খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করার। তো যাই হোক, এই ট্রেলারটায় যদি আসি, তো একদম শুরুতেই আমরা একটা মনোলগ শুনতে পাই, যেখানে দেব পাটেলের যে ক্যারেক্টার, সে নিজের মায়ের উল্লেখ করছে যে তার মা তাকে একটা গল্প শোনাতো একজন প্রোটেক্টরের। এবং সেই সময় আমরা শ্রী হনুমান তার রেফারেন্স পাই। এবং এখানে একজন ডেভিল থাকতো, তার থেকে কিভাবে একজন রক্ষক হোয়াইট মাঙ্কি সে এই ভিড়টাকে বাঁচিয়েছিল, সেই গল্পটা আমরা শুনতে পাই। তার সাথে সাথে ওই তবলার তাল পড়ছে এবং মেট্রোনমে একদম ফাস্ট কাটে এই ক্যারেক্টারটার যে ছোটোবেলা থেকে সে কী দেখে এসেছে, এই যে এভিল, সে কীভাবে গরিবদেরকে দেখতে পায় না, তো এই দিকগুলো দেখানো, তার স্ট্রাগলটা দেখানো ক্যারেক্টারের। দেন ও এদের সাথেই যুক্ত হচ্ছে, এদেরই কাজ করছে, এদেরই জায়গা পরিষ্কার করছে, খাবার সার্ভ করছে একটা বড় হোটেলে, সেখানে সে জব পায়। এবং এখানে একটা ফাইট ক্লাব রয়েছে, যেই ফাইট ক্লাবের ফাইটার হচ্ছে দেব পাটেলের যে ক্যারেক্টার। এবং সেটা সময় সে একটা মাস্ক পরে, সেই মাস্কটা হচ্ছে এই মাঙ্কি যে হচ্ছে এদের প্রোটেক্টর, তার ইন্ডিকেশন। তো এবার মাকড়ান থেকে শুরু করে এখানে যারা রয়েছে, যেমন হচ্ছে সবিতা ধুলিপালা, সে হচ্ছে মেবি সেই ওদেরই হাতের পুতুল। বা এখানে যদি কথা বলি অশ্বিনীর, বা এখানে মেন যে অ্যান্টাগনিস্ট দেখানো সিকান্দার খের, তো এদের আগেইনস্টে ও লড়াইটা কীরকমভাবে চলছে। এবং ট্রেলারটা ঠিক 1 মিনিট অবধি যে বিল্ড আপটা দিয়েছে, আমাদের খালি মনে হয় ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রেজেন্টেশন শুনে যে এরপর তো এত ফাস্ট কাটের পরে কিছু তো একটা হবে, কিছু তো একটা হবে। 1 মিনিটের পর থেকে ট্রেলারটা যে জায়গায় চলে যায় সেটা জাস্ট অ্যামেজিং। সেখানে অ্যাকশন, সেটাকে যেভাবে ডিজাইন করা, মনে হচ্ছিল আমরা জন উইক দেখছি। এবং এরকমভাবে ইন্ডিয়ান মাইথোলজির রেফারেন্সে ব্যাপক ব্যাপক, একজনের পাটাকে টেনে এনে টেবিলের মধ্যে রেখে ছুরি ঢুকিয়ে দিয়ে একটা প্রেশার কুকার দিয়ে মুখে মারানো, ঠিক পরের শটেই মাইক্রোওয়েভেনের গেটটা খুলে দেওয়া, কাজটা ভেঙে যাচ্ছে। ভাই কী কাট, কী অ্যাকশন সিন! আর ওখানে ওই পাঞ্জাবি যে গানটা, সেই গানটা যেরকমভাবে বিটস প্রোভাইড করতে পারছে, পুরো ট্রেলারটা সলিড। এবং দেব পাটেলকে কী লাগছে ভাই, ওই রেডি স্টেন্টে যখন ও আসছে, ব্যাপক। ট্রেলারটা 3 মিনিট 17 সেকেন্ড হওয়া সত্ত্বেও কী পাওয়ারফুল, কী কম্প্যাক্ট ট্রেলারটা, কী দারুণ একটা ডিজাইনের সাথে আসছে। এবং দেখো ইন্ডিয়ান মাইথোলজিকে কীরকমভাবে ব্যবহার করতে হয়, একে বলে ট্রেলার। রেফারেন্সেস কীরকমভাবে ইউজ করছে। এখানেও কিন্তু সেই গরিব বড়লোক, এই দুটো সেক্টর, কীভাবে মানুষ সারভাইভ করছে, এই গল্পই কিন্তু বলছে। কিন্তু প্রেজেন্টেশন, কি লুক অ্যান্ড ফিল, কি অ্যাকশন সিকোয়েন্স, দেব পাটেলকে কি দারুণ লাগছে। ব্যাপক একটা ট্রেলার, দারুণ, আমার হেভি লেগেছে। এর মধ্যে যে মজাটা আছে না প্রেজেন্টেশনে, সেটার জন্য ট্রেলারটা বারবার দেখতে হয়, ট্রিটমেন্টের জন্য দেখতে হয়। তুমি দেখো এখানে মা ছেলের সম্পর্ক পাচ্ছ, এখানে হিরো ভিলেনের টাসেল পাচ্ছ, ডায়ালগ বাজি পাচ্ছ, পিওর অ্যাকশন পাচ্ছ, এরকম প্রেজেন্টেশন। তো এটাকে বলা কমপ্লিট প্যাকেজ। এবং ট্রেলারের একদম এন্ডে দেখো যেভাবে ও মুখে মাস্ক পরে এই বুকটা ঠুকছে, তো এই ছোট্ট ছোটো দিকগুলোকে এত সুন্দর করে প্লেস করেছে, খুব খুব ভালো, দারুণ একটা ট্রেলার। আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো, সেখান থেকে ডেফিনেটলি চেক আউট করো। এবার আমরা কথা বলবো ভূত পরীর ট্রেলার নিয়ে, যেটা সৌকর্য ঘোষালের ছবি। সুরিন্দর ফিল্মস ছবিটা প্রডিউস করছে, 9 ফেব্রুয়ারি সিনেমা হলে আসছে। তো কেমন লাগলো ভূত পরীর ট্রেলার? ভূত পরীর ট্রেলারটা আমি অনেকদিন পর দেখলাম, কয়েকদিন আগে এসেছে, বাট ট্রেলারটা খুব সুন্দর একটা ট্রেলার। ট্রেলারটা দেখে ছবিটা দেখার জন্য একটা এক্সাইটমেন্ট জাগে। এবং সৌকর্য ঘোষালের ছবি যারা অনেক দিন ধরে দেখেছে, তার ছবির মধ্যে এই যে স্বপ্ন, একটা ফ্যান্টম, এগুলো যেরকমভাবে সে গড়ে না, সে যেরকমভাবে নিজের কাস্টকে ব্যবহার করে, মূলত বাচ্চাদের, সেটাকে খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করতে হয়। তো আমার এই ছবিটার প্রতি একটা এক্সপেকটেশান আছে। এবং যে গল্পটা বলছে সেটা রূপকথার, কিন্তু সেটা কি সত্যি রূপকথার? এখানে ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টার, সে একটা
গল্প শোনাচ্ছে, যেটা কোথাও লিখিত আছে বাচ্চাটিকে, যে গল্পের প্রোটাগনিস্ট, এবং তাকে বলছে যে এরকম একটি মহিলা যিনি গয়না পরে থাকেন, এবং আরও একজনকে গল্প শোনাচ্ছে যে একজন মৃত ব্যক্তি, এবার সে কারো ক্ষতি করবে না আনটিল সে কারো স্বপ্নে আসছে। এবার যখন সে স্বপ্নে আসবে তারপর কি হবে? এবার বাচ্চাটির সাথে জয়া আহসানের দেখা হয়, এবং জয়া আহসানকে বাদবাকি সবাই যেমন তাকে স্পর্শ করতে পারে না, বাচ্চাটি তাকে স্পর্শ করতে পারে। এবার জয়া আহসান যে কথাগুলো একে বলছে, বাচ্চাটির কথাগুলো খুব জানা মনে হচ্ছে। এবার এখানে একটি প্রেতাত্মাও থাকতো, তার একটা উদ্দেশ্যও আছে। তো এখানে যে ইন্ডিকেশনটা, সেটা কি জয়া আহসানের দিকে? সেই কি সেই প্রেতাত্মা, না এটা একটা অন্য ভূত, না সে একজন পরী? তো এই নিয়েই হচ্ছে এই জায়গাটার ভূত পরী। তো ট্রেলারটা আমার বেশ ভালো লাগলো, যেরকমের লুক অ্যান্ড ফিল, যেরকম জয়া আহসানকে দেখতে ভালো লাগছে, এরকম বাচ্চাটাকে দেখতে লাগছে। বাচ্চাটার ডায়লগগুলো শুনবেন, যেহেতু উল্টো হয়ে যাচ্ছে, মানুষকে ভূত ভয় পাচ্ছে, এবং ওর সংলাপগুলোর মধ্যে না কোথাও এমন কোনো মানে শব্দের ব্যবহার নেই যেটা একটা শব্দ খুব ওপরে উঠছে, একটা শব্দ খুব নিচে পড়ছে। মানে ও শব্দগুলোকে এরকমভাবে উচ্চারণ করছে, এরকমভাবে সেগুলোর ব্যবহার করছে যে মনে হচ্ছে সেটার মধ্যে কিউটনেস আছে। তো বাচ্চাটাকে খুব ভালো লাগছে। ঋত্বিক চক্রবর্তী আছে, সাপোর্টিং কাস্টে শান্তিলাল বাবু আছে। তো এর যে টিমটা, পারফর্মাররা, এরা খুব ভালো। এবং এর মধ্যে না কিছু জায়গায় যে পোকিং, কিছু জায়গায় যে সংলাপ, সেগুলো আমাদের হিউমার প্রোভাইড করতে পারে, সেটা ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো লাগছে। তা ওভারঅল এই থ্রিলারটার মধ্যে একটা মজা আছে। এর ভিএফএক্সও যেটা, সেটা কিছু জায়গায় ভালো, আবার কিছু জায়গায় ভালো নয়। তবে সেটা আমি খুব ক্রিটিসাইজ করে জাজমেন্ট দিতে চাই না, আমি ছবিটা দেখতে চাই। কারণ ট্রেলারটার মধ্যে যে ইনোসেন্ট দিকটা আছে সেটা আমার জন্য ওয়ার্ক করেছে, এবং এরকম ধরনের ছবি তো হওয়া উচিত, বাচ্চাদের জন্য সিনেমা হওয়া উচিত। কিন্তু ছবির একটা গল্পও আছে সুন্দর, ছবির একটা ইন্টারপ্রিটেশনও আছে। তো দেখার এই ছবিটা কেমন হয়, 9 ফেব্রুয়ারি আসছে, আমি ট্রেলারের লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে চেক আউট করো। এবার আমরা কথা বলবো কাঙ্গুভার আরও একটা পোস্টারের। আজকে ববি দেওয়ালের জন্মদিনের দিন কাঙ্গুভার আরও একটা পোস্টার ড্রপ করা হয়েছে, এবং সে এই ছবির অ্যান্টাগনিস্ট। তো কেমন লাগলো এই পোস্টারটা দেখলে আমাদের কোথাও একটা গিয়ে ভয় লাগে, পোস্টারটা আমাদের এক্সাইটেড করতে পারে। এই ছবির অ্যানাউন্সমেন্ট টিজারটা যে ফিলটা দিতে পেরেছিল, এই পোস্টারটা সেই ভাইবসটা ধরে রাখতে পারে। এখানে যেরকমভাবে এই আদিবাসীদের দেখানো, এদের যে ভিড়টা, এবং খুব ভালো করে দেখলে বুঝবে এখানে সব হচ্ছে মহিলা, এবং এদের যেরকম কস্টিউম ডিজাইন, সেটা এদেরকে যেরকম দেখতে লাগছে। তো এগুলোকে খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করতে, তার কারণ হচ্ছে সব পরিচালকেরা একে লক্ষ্য রাখে না, কিন্তু এখানে একটা পোস্টারের পিছনে এরকম স্কেলিং, এরকমভাবে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে। এবং এই পুরো আদিবাসীরা তাকে ঘিরে রয়েছে, তাদের মাসিয়াহ বা সবাই তাকেই চাইছে, সব মহিলারা। এবার তার যদি আমরা কস্টিউমটা দেখি, সে বুকের মাঝে কিছু পশুর হাড়, তাদের ওই স্কাল, ওগুলো ঝোলানো, এবং তার মধ্যে রক্ত রয়েছে, এবং সবাই তাকে ধরে রয়েছে। আমি বললামই, সব নারীরা হয়তো তাকেই নিজের হাজব্যান্ড বা তাকেই নিজের সুপুরুষ হিসেবে চায়। এবং এদের মাথার মধ্যে যেরকমভাবে শিং, যেরকম সেটাকে ওরা অলংকারের মতো পড়েছে। তো দেখলে বোঝা যায় যে এটা একটা আদিবাসীদের গল্প, যারা হচ্ছে সেই সময় এরকম ধরনের পশু শিকার করে নিজেদের জীবিকা নির্বাহ করত। তো সেটা এখানে পুরোপুরি প্রমিনেন্ট। তবে ববি দেওয়ালের যেরকম বিয়ার্ড, যেরকম তার হেয়ার স্টাইল, যেরকম তার চোখের মনি, যেরকম তার এক্সপ্রেশন, সেটা খুব ভয়ানক। তো এটা আরও একটা অ্যানিমাল হতে পারে ববি দেওয়ালের জন্য। তো এই ক্যারেক্টারে ববি দেওয়ালের এখন যা হাইপ, তার থেকে বেটার কেউ হতে পারে না। তবে ববি দেওয়ালকে এখানে হেভি লাগছে, এই পোস্টারটা সলিড। তো দেখার এই ছবিটার থেকে আমরা কীরকমভাবে পরবর্তী সময় সারপ্রাইজেস পাই, বাট স্টিল এই ছবিটার জন্য মারাত্মক ক্রেজ রয়েছে, এবং এই পোস্টারটাও আগের টিজারের মতো সলিড। তো এই ছিল আজকের ভিডিও। আমি দুটো ট্রেলারের লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, সেটা দেখে তোমাদের কী মতামত জানাবে। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।